হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি সিভিল সার্জনের কার্যালয়ে আসা গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে সিভিল সার্জনের কার্যালয়ে কোন কোন বিষয়ে গণিতের প্রশ্ন আসে এবং কিভাবে পড়বেন এবং কোনগুলো পড়লে আপনাদের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার একটা পরিষ্কার ধারণা এবং একটি ভালো প্রস্তুতি হবে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমাদের একটি ম্যাথ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বীজগণিত থেকে আসা মান নির্ণয়ের একটি অঙ্ক। খুবই জনপ্রিয় একটি অঙ্ক। এটি এসেছিল সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে। তো এখানে দেয়া আছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √3 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? অর্থাৎ আমাদের মান বের করতে হবে। আমরা সমাধানটি এখন দেখি। তো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √3, এটা মান আমাদের দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে আমরা এটাকে যদি এ ধরে নেই, আবার এই টোটাল অংশটাকে যদি আমরা বি ধরে নেই, তাহলে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এর সূত্রটা কি? এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমাদের এর জায়গায় এক্স এবং বির জায়গায় ওয়ান বাই এক্স যদি আমরা বসাই দেই, তাহলে আসতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস 3x ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমাদের এই এক্স আর এই এক্স কাটা যাবে, তাহলে কিন্তু থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এই সম্পূর্ণটার মান হচ্ছে আমাদের √3। তো আমাদের মান বসিয়ে দিয়েছি এবং কিউবের কিউব, মাইনাসের মাইনাস, এখানে 3, এর মান যেহেতু √3, তাহলে আমাদের এখানে √3। তাহলে এই √3 কে আমরা কিভাবে লিখতে পারি? এই √3 বলতে কি বোঝায়? অর্থাৎ √3 আবার √3 আবার √3, অর্থাৎ তিনটা √3। দুইটা √3 মিলে হচ্ছে আমাদের একটা 3 এবং এই √3 তাহলে আমাদের আসতেছে 3√3 মাইনাসের মাইনাস 3√3, অর্থাৎ যেটা ক্যালকুলেশন করলে আসতেছে 0। এই অঙ্কগুলো কিন্তু তেমন কঠিন কিছু না। এই রকমের প্রশ্ন আসবে, হয়তো বা একটু ব্যতিক্রম হতে পারে। এখানে এক্স এর জায়গায় এখানে হয়তো বা হতে পারে যে এ বি সি, এগুলো হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আপনারা ভালোভাবে একটু পড়েন এবং এই অঙ্কগুলো করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনারা কমন পেয়ে যাবেন। গণিতে তেমন আহামরি কঠিন প্রশ্ন হয় না। তো তারপরে 2 নম্বরে যে অঙ্কটি আছে, সেটি হচ্ছে লাভ ক্ষতির একটা অঙ্ক। খুবই জনপ্রিয় অঙ্ক। এই অঙ্কগুলো প্রায় চাকরির পরীক্ষায় আপনি দেখবেন আসে। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, অর্থাৎ আমাদের ক্ষতি হয়েছে কিন্তু 8%। আবার ঘড়িটি যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তাহলে কি 8% লাভ হতো? অর্থাৎ এই ঘড়িটা যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম, তাহলে আমাদের 8% লাভ হতো। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে দেখেন কিন্তু বিক্রয় মূল্যও দেওয়া নাই, আবার ক্রয় মূল্যও দেওয়া নাই। জাস্ট শুধু বলা আছে ক্ষতি হয়তো 8%, লাভ হয়তো 8%। যদি ঘড়িটা 800 টাকার, অর্থাৎ যদি ঘড়িটা 800 টাকায় বেশি বিক্রি করা হতো, তাহলে 8% লাভ হতো। আর যদি 800 টাকার কম বিক্রি করা হতো, তাহলে 8% ক্ষতি হইতো। এটাও কিন্তু সাতক্ষীরায় আসছে। তো যদি আমরা এটা করার চেষ্টা করি একটু, তাহলে এখানে দেখেন আমাদের ধরতে হবে প্রথমে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য আমাদের 100 টাকা। 8% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি, তাহলে অবশ্যই আমাদের 8 টাকা ক্ষতি হবে, তাহলে 92 টাকা। আবার 8% লাভে যদি বিক্রয় করি, তাহলে আসতেছে কত? 108 টাকা। আমাদের বিক্রয় মূল্যে পার্থক্য কত হলো? 16 টাকা। আমাদের কিন্তু পার্থক্য 16 টাকা হয়েছে। বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা আমাদের, তাই না? এবার যদি আমাদের 1 টাকা পার্থক্য হয়, তাহলে কত হচ্ছে? 100/16। এবং বিক্রয় মূল্যের পার্থক্য যদি আমাদের 800 টাকা হয়, তাহলে আসতেছে কত? 100 গুণন 800 ভাগ 16। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 কত হয়? 80, অর্থাৎ 50। এই শূন্য এখানে চললো 50, তাহলে এটা গুণ করলে আসতেছে 5000। তো এই অঙ্কটি করার একটি শর্টকাট নিয়ম আছে, সেটি আপনাদের দেখে দিচ্ছি এখন। তো শর্টকাট নিয়মটি হচ্ছে এরকম, যে আমাদের এখানে যে যত ক্ষতি এবং লাভের পার্সেন্টেজ দেয়া থাকবে, সেটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের ক্ষতি আছে কত? 8% এবং লাভ কত বলছে? 8%। তো আবার আমরা দিব কত? আমাদের কত টাকা বেশি মূল্যে বিক্রি করতে বলা হয়েছে। তা আমাদের এখানে কত? 800 টাকা বেশি মূল্যে বিক্রি করতে বলা হয়েছে। তাহলে আমাদের সেই 800 আমরা দিয়ে দিব এবং এখানে গুণন করে দেবো 100। কেন 100? কেননা এখানে পার্সেন্টেজ বলে কথা, ঠিক আছে, এর জন্য 100। এবার তাহলে যদি এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে কত? 8 8 16। এবং এখানে যদি আমরা এটা যা আছে তাই যদি থাকে, তাহলে আসতেছে কত? অর্থাৎ 800 যোগ 100। দেখেন এইটা আর এইটা কিন্তু সেম হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলেও কিন্তু আসতেছে আমাদের
5,000। তো আসলে দেখেন এই অঙ্কগুলো তেমন কঠিন কিছু না, আপনারা জাস্ট কি করবেন, এই অঙ্কটা কিন্তু এরকম ভাবেও না এসে আসতে পারে, কিনা গরু ছাগল দিয়ে আসতে পারে, তো এরকম আসতে পারে। তো আপনারা এর ফাঁকে আরেকটা অঙ্ক করতে পারেন, আর অঙ্কগুলো সেটা হচ্ছে পিতা পুত্রের বয়সের যে অনুপাতের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও করতে পারেন, কেননা এই অঙ্কগুলো বেশি কমন হয়, এই অঙ্কগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে। তারপর 3 নাম্বার যে প্রশ্নটি আমি নিয়েছি তো সেটি আপনাদের দেখাই। তো 3 নাম্বার একটা উৎপাদকের বিশ্লেষণ, এই অঙ্কটা সোজা দেখা যাচ্ছে কিন্তু একটু জটিলতা আছে, সেটি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখেন দেয়া আছে x² প্লাস 4x প্লাস 1, এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কিভাবে করব, খুবই সহজ একটা, জাস্ট একটু। তো এখানে দেখেন দেয়া আছে আমাদের, এটা কিন্তু দেয়া আছে x² প্লাস 4x প্লাস 1, এটা আমাদের দেওয়া আছে। তো এটাই কিন্তু আমাদের মূল রাশি। তো আমরা এখান থেকে কি করছি, x² যা আছে তাই। এবার এই 4x টাকে আমরা ভাঙছি, 2 আর 2 গুণ করলে কত হবে 4, x এর x, তাহলে আস্তে আস্তে 4x। এবার দেখেন জাস্ট আমরা সূত্র বানার খাতিরে এই 1 এর জায়গায় আমরা 2x², এখানে 2a b বলতে যেহেতু আমরা 2 কে নিছি, তাহলে আমাদের b এর উপর স্কয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, এবং যেহেতু আমাদের 1 মিলাইতে হবে তার মানে আমাদের 3 বিয়োগ করে দিতে হবে, তাই আমরা 3 বিয়োগ করে দিছি। এবার দেখেন এইটুক অংশ কি আসছে, x² অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a প্লাস b অল স্কয়ার, মাইনাস আর মাইনাস 3 আমরা সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি তাহলে আসতেছে কত a² মাইনাস, কিন্তু b² নাই। আমরা আবার আরেকটা জিনিস জানি, অর্থাৎ 2টা রুট 3 যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কিন্তু আমাদের একটা 3, ঠিক আছে। তাহলে আমাদের কি, আমরা সূত্র বানার খাতিরে কি করছি, x প্লাস 2 তার উপর a² মাইনাস রুট 3 এর উপর স্কয়ার করেছি, তাহলে আমাদের এখন সুন্দরভাবে আসতেছে a² মাইনাস b²। a² মাইনাস b² সূত্রটা আমরা সবাই জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a বলতে কি এইটা, b বলতে এইটা, a প্লাস b ইন্টু এখানে, এবং a মাইনাস b, a তো এইটা, মাইনাস b বলতে এইটা। তো এটাই কিন্তু অঙ্ক, এগুলো অঙ্কগুলো তেমন আহামরি কঠিন কিছু না, আপনারা এগুলো চাইলে একটু প্র্যাকটিস করলে আপনারা পড়তে পারেন। তো উৎপাদকের বিশ্লেষণের আরো অঙ্কগুলো আপনারা করবেন। তো এখানে আমি 3টা অঙ্কতেই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিরকম ভাবে প্রশ্ন প্যাটার্ন আসে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে চাকরি রিলেটেড প্রশ্নের সমাধানগুলো দিয়ে দেওয়া হয়। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোছালো একটি প্রস্তুতি নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।